আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে ডেলিভারি দেওয়ার 3টি কেকের ডেকোরেশন। আপুরা, এটা ছিল আমার 1 পাউন্ডের একটি লেমন কেক। এই কেকটি আমি ডেকোরেশনের জন্য প্রথমেই লেমন ক্রিম নিয়ে নিলাম। লেমন ক্রিমের জন্য অবশ্যই এখানে লেমন কার্ডটা ইউজ করতে হবে যদি আপনারা অথেন্টিক টেস্ট চান। তার সাথে মিল্ক সিরাপ বা সুগার সিরাপ দিয়ে দিবেন। এর উপরে দিয়ে দিলাম আমি আবারও লেমন ক্রিম। এখন আপনারা চাইলে এক্সট্রা করে আরও লেমন কার্ড দিয়ে দিতে পারেন, কিন্তু অনেকের কাছেই এত বেশি টক খেতে ভালো লাগে না, আবার অনেকের কাছে ভালো লাগে। তা আমি এভাবে ব্যালেন্স করেই রেখেছি। আমি এক্সট্রা করে আর লেমন কার্ড দিচ্ছি না, আমি জাস্ট ক্রিমের মধ্যে দিয়েছিলাম। উপরে কেকের আরেকটি লেয়ার দিয়ে আমি এখানে মিল্ক সিরাপ দিয়ে তার উপরে আবারও দিয়ে দিচ্ছি ক্রিম। অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেব। আজকে যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার একজন ক্লায়েন্ট, ওনার 3 ছেলেমেয়ের বার্থডে পাশাপাশি, যেমন কারো 26 তারিখ, কারো 28, কারো 27 এরকম। তো উনি একদিনেই 3টি কেক 3টি ফ্লেভারে নিয়ে নেয় এবং একদিনেই সবার বার্থডে শেষ করে ফেলে। এর আগের বছরও তিনি আমার কাছে 3টি কেক নিয়েছিলেন, সেখানে অরেঞ্জ ফ্লেভারটা ছিল, তবে যেহেতু লেমন কখনো টেস্ট করেনি এজন্য এবার তিনি আমার কাছে একটি ভ্যানিলা, একটি চকলেট আর একটি লেমন কেকের অর্ডার করেছিলেন। 3টাই ছিল 1 পাউন্ড করে। 3টা কেকের ছবি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে অল্প একটু ক্রিম পুরো কেকের সাইডে এবং উপরে লাগিয়ে নিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। এখন আমি প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডটা সমান করে কেকের উপরটাও সমান করে নিচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথমে কিন্তু আমি ক্রাম কোটিং করে ফেলেছিলাম এবং ক্রাম কোটিং করে কেকটাকে ফ্রিজে রেখেছিলাম সেট হবার জন্য। এখন আমি কেকের সাইডের ফিনিশিং দিয়ে উপরের ফিনিশিং দিয়ে দিচ্ছি একটি ব্রেড নাইফ দিয়ে। ইদানিং অনেক আপুরাই মেসেজ দিচ্ছেন যে ক্রিম তৈরি করে রাখলে আপনাদের ক্রিম নাকি নরম হয়ে যাচ্ছে। তো ক্রিমটাকে আপনারা একটু ভালোভাবে স্টিফ করে বিট করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ নরম হবে না। এরপরেও যদি কখনো দেখেন যে নরম হয়ে গেছে, তাহলে আপনারা এর জন্য এক্সট্রা করে একটু মিল্ক পাউডার দিতে পারেন বা একটু চকলেট গানাশ দিতে পারেন। অথবা ক্রিম দিয়ে যখনই কাজ করবেন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হাই স্পিডে একটু বিট করে নিতে পারেন, এতে করেও কিন্তু দেখবেন ক্রিমটা অনেকটা স্টিফ হয়ে আসবে। এবার আমি কেকের উপরে আর সাইডে একটু লেমন ইয়েলো কালারের ক্রিম দিয়েছি, মানে আমি সেমি জেল কালার যেটা লেমন ইয়েলো কালার সেটা ক্রিমের সাথে মিক্স করে এই কালারটা এনেছি। এবার একটি স্প্যাচুলা দিয়ে কেকের সাইডে ডিজাইনটা করে দিয়ে আমি একটা ছোট সাইজের প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে ডিজাইনটা এইভাবে করে দিচ্ছি। এখন এর উপর আমি দিয়ে দেবো কিছু সুগার বল, আর দিয়ে দেবো কিছু বাটারফ্লাই, আর উপরে দিয়ে দেবো একটি হ্যাপি বার্থডে টপার। আমার কিছু কিছু রিপিট ক্লায়েন্ট আছে যারা আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমার কাছেই কেক নেয়, আর আমারও ভীষণ ভালো লাগে তাদের জন্য কাজ করে। এখন যে কেকটা আমি ডেকোরেশন করছি এটা ছিল ভ্যানিলা 1 পাউন্ড কেক। আজকে আমার একসাথে 3টি কেকের অর্ডার ছিল, তার মধ্যে ভ্যানিলা কেকটার আমি ডেকোরেশন আপনাদের সাথে এখন শেয়ার করছি। পুরো কেকটাকে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম সেট হবার জন্য। এরপর ফ্রিজ থেকে বের করে পুরো কেকের উপরেই আমি এক্সট্রা করে ক্রিম দিলাম, যা আপনারা স্ক্রিনে দেখেছেন। এখন সেই ক্রিমটা আমি সমান করে নিচ্ছি। কেকের সাইডটা একটু সমান করে নিয়ে এখন আমি কেকের উপরটা সমান করে নিচ্ছি। আপনারা যারা কেকের বেস পারফেক্টভাবে শিখতে চাচ্ছেন, চাইলেই আমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারেন। আমার পুরো কেকের উপরটা একেবারেই সমান করা হয়ে গেছে। এখন আমি এর উপর একটা স্টিকার বসিয়ে নিয়েছি। এটা আপনার এডিবল, নন এডিবল, আপনাদের পছন্দ মতো যে কোনো স্টিকার নিতে পারবেন, মানে ক্লায়েন্ট যেটা চাইবে আপনি ঠিক সেটাই দিতে বাধ্য। এখন আমি এখানে একটা বড় সাইজের রোজ নজেল নিয়েছি, যেটার মডেল নাম্বার 125K। হ্যাঁ, এটার নাম্বার 125। এটা একটা কোরিয়ান নজেল, এটার দাম নিয়েছে 400 টাকা। এখন আমি এখানে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে কেকের উপরে ড্রেসটা ডিজাইন করে দিচ্ছি। এই যে সুন্দর পিঙ্ক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা রেডম্যানের সেমি জেল কালার। এটাকে বলা হয় চেরি রেড কালার। অনেকেই ক্রিমের মধ্যে পারফেক্ট রেড কালার আনার জন্য অনেক বেশি করে চেরি রেড কালার দিয়ে থাকেন। একটা জিনিস মনে রাখবেন, চেরি রেড কালারটা আপনি যত বেশি দেন না কেন, এটা রেড কালার আসবে না, এটা এই ধরনের পিঙ্ক কালার আসবে। পিঙ্কটা হয়তো ডিপ বা হালকা হবে। তো আপনারা যদি রেড কালার চান তাহলে আপনাদেরকে বেশি করে দিতে হবে স্ট্রবেরি রেড কালার। তার সাথে অন্য একটা ব্র্যান্ডের কালার ইউজ করতে পারেন, যেমন ট্রান্সের রেড বা রেড ডাস্ট কালার। আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কালার বেছে নিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো ড্রেসের ডিজাইনটা আমার করা হয়ে গেছে। এই পুরো কাজটার সময় নজেলের চিকন পাশটা ছিল উপরের দিকে, মোটা পাশটা ছিল নিচের দিকে।
এখন আমি একটা 1M নজেল দিয়ে দুই পাশে এভাবে রাউন্ড করে ছোট ছোট রোজেট দিয়ে দিচ্ছি। এই কেকটার উপরে আমি কিছু সুন্দর ফ্লাওয়ার ইউজ করেছি, যে ফ্লাওয়ারগুলো কিছুদিন আগে আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে। সেই ফ্লাওয়ারগুলো যা বেঁচে গেছিলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি কেকের উপরে সেট করে দিচ্ছি। ডিপ ফ্রিজ থেকে বের করে কোনো কিছু সাথে সাথে ডেলিভারি দেওয়া যাবে না, তাহলে ঘামাতে শুরু করবে। ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা নর্মাল ফ্রিজে সেট করে নেবেন আগে, বা এসি অন করে এসির বাতাসটা দিয়েও কিন্তু ঘামটা শুকিয়ে নিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কাজ করবেন যেটাতে আপনারা কমফোর্টেবল ফিল করেন। এখানে আমি ফ্লাওয়ারগুলো সেট করে নিচ্ছি। এই কেকটা আমি অনেকবার বানিয়েছি, তবে এইভাবে ছোট ছোট ফ্লাওয়ারগুলো এর আগে কখনো সেট করা হয়নি। আজকের কেকটা দেখতে আমার অনেক ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লেগেছে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন, যে রেসিপিগুলো ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সাথে এখন একটি চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। এটা ছিল আমার 1 পাউন্ডের একটি চকলেট কেক। 2টি ডিমের কেকের বেটার 6 ইঞ্চের 2টি মোল্ডে হাফ হাফ করে দিয়ে বেক করে নিয়েছি। যেহেতু 2টি মোল্ডে বেক করে নিয়েছি এর জন্য লেয়ার করে আর কেটে নেওয়ার প্রয়োজন নেই। 6 ইঞ্চের মোল্ডে বেক করেছি। বোর্ড নিয়েছি এখানে আমি 10 ইঞ্চের। বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়েছি কেকটা যেন ডেলিভারির সময় সরে না যায়। এবার এটি কেকের লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ, তার উপরে দিয়ে দেবো আমি ভিভো হুইপ ক্রিম। আমি এখানে চকলেট ক্রিম দিচ্ছি না, আমি এর উপরে দিয়ে দেবো অনেকগুলো চকলেট গানাশ। তো আমি এখানে গানাশ দিয়ে দিচ্ছি। গানাশ কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সেটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে যে কেকের বেস আছে এবং কেকের ক্রিম আছে এই সব কিছু রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, যারা নতুন এসেছেন তাদের জন্য বলছি। কেকটা যেহেতু একটু উঁচু ছিল আর যাবে একটু দূরে, এজন্য আমি এর উপরে একটু স্ট্র দিয়ে দিলাম 3টা, যেন কেকটা সরে না যায়। এর উপরে আবারও দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ, তার উপরে দিয়ে দেবো অল্প একটু ক্রিম। অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কোট করে ফেলবো। এই সময় আমরা বেশি করে ক্রিম দিতে যাব না, কেননা পরে যেহেতু আমরা আবারও এক্সট্রা ক্রিম দিয়ে কেকের উপরে পারফেক্ট ফিনিশিং নিয়ে আসবো। তো এখন আমরা ক্রিমটা এই জন্যই দিব যেন কেকের গুঁড়িগুলো ক্রিমের সাথে সেট হয়ে থাকে। কেননা আপনারা অনেকেই বলেন যে কেকের ফিনিশিং আনার সময় কেকের গুঁড়ি ক্রিমের উপর উঠে আসে, কেকের ফিনিশিং পারফেক্ট হয় না। তো এই জন্য অবশ্যই আপনারা যেটা করবেন, আপনারা এই ক্রাম কোটিংটা করে ফেলবেন। ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে কেকটাকে সেট করে নেবেন। এতে করে পরে যখন আবারও এক্সট্রা ক্রিম দিয়ে কেকের ফিনিশিং আনবেন তখন আর কেকের গুঁড়ি ক্রিমের উপর উঠে আসবে না। তা আমিও কিন্তু কেকটাকে সেট করে নিয়েছি ফ্রিজে রেখে, এরপরে উপরে এক্সট্রা ক্রিম দিচ্ছি। আর যেই নজেলটা দিয়ে ক্রিম দিচ্ছি এটা ছিল একটা বড় সাইজের বাস্কেট নজেল, এটার নাম্বার ছিল 1D। এখন আমি কেকের সাইডটা একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি, অনেকেই বলেন এটাকে বাটার নাইফ। এবার এর উপরটাও আমি সমান করে ফেলবো, আর যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমি একটু একটু করে ক্রিম দিয়ে দেবো। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি তো একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। যারা বাসায় কেক শিখে কিছু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারেন, এই ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাসগুলো চেক করলেই পেয়ে যাবেন। আর যারা আমাদের অনলাইন ক্লাসগুলো করতে চান এখনই মেসেজ দিন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে। আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো কেকের সাইড সমান করে নিয়ে কেকের উপরটাও সমান করে নিয়েছি। এখন আমি এখানে হালকা আকাশি রঙের ক্রিম কেকের সাইডে দিয়ে দিচ্ছি। এই যে আকাশি কালারটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর কালারটা এনেছি আমি রেড ম্যানের সেমি জেল কালার দিয়ে, যেটা ছিল ব্লু কালার। ব্লু কালার কিন্তু বিভিন্ন হয়, যেমন রয়্যাল ব্লু, স্কাই ব্লু, এরকম বিভিন্ন হয়। তো এটা নর্মাল যে ব্লু কালার সেটাই আমি ইউজ করেছি। কেকের নিচে একটা শেড থাকবে ব্লু কালারের এবং উপরের দিকে একটা শেড থাকবে ব্লু কালারের হালকা করে। এবার আমি ছোট সাইজের একটা স্টার নোজেল নিয়েছি, নিচে এভাবে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। এই কেকটা এর আগে আমার অনেকবার বানানো হয়েছে, আর উপরের ডিজাইনগুলো দিয়েছি আমি 6B নোজেল দিয়ে। ফন্ডেন্ট দিয়ে কিভাবে কার বানাতে হয় কিছুদিন আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আজকে এর জন্য ভিডিওটাকে আর বড় করতে চাইনি, ফন্ডেন্ট দিয়ে 2 শেপটাকেও কেটে নিয়েছি। আর যারা আমাদের সুগার আর্টের মানে ফন্ডেন্ট গাম পেস্টের অনলাইন ক্লাস করতে চাচ্ছেন অবশ্যই মেসেজ দিবেন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে। কেকটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।